Welcome students. Today we are going to discuss about effects of devaluation on trade balance. আমরা জানি যে কোনো কান্ট্রি যখন ডিভ্যালুয়েট করে তার ট্রেড ব্যালেন্স বিওপিতে অবস্থার উন্নতি ঘটানোর জন্য, তা এই ডিভ্যালুয়েশনটা কীরকম হবে তার এফেক্টসটা মূলত দুটো অ্যাপ্রোচ আছে এফেক্টসের। একটা হচ্ছে ইলাস্টিসিটি অ্যাপ্রোচ আর একটা হচ্ছে অ্যাবজর্পশন অ্যাপ্রোচ। আমরা আজকে অ্যাবজর্পশন অ্যাপ্রোচটা ডিসকাস করব। এই অ্যাবজর্পশন অ্যাপ্রোচ মূলত ট্রেসেস আউট দ্য ইনকাম এফেক্ট অন ইভ্যালুয়েশন। কোনো কান্ট্রির ডিভ্যালুয়েশনের ধরুন ইনকাম এফেক্টের কি এফেক্ট পড়ে সেইটা মূলত এই অ্যাবজর্পশন অ্যাপ্রোচ এফেক্ট করে। আমি এই থিওরিটা শুরুর আগে একটা এক্সাম্পল দিই, তাহলে বোধহয় বুঝতে সুবিধা হবে। ধরছি যে $1 সমান ফিক্সড এক্সচেঞ্জে $1 সমান ধরলাম ₹50। ওকে, এখন এই অবস্থায় কান্ট্রিটা ধরলাম যে বিওপি সিচুয়েশন অফ দ্য কান্ট্রি ইজ ব্যালেন্স, বা ডেফিসিটও ধরতে পারতাম, যে কোনো ডেফিসিটও তোমাদের। এখন কান্ট্রিটা বিওপিতে ডেফিসিটই আছে যদি ধরি, বা ব্যালেন্স ধরি, যে কোনো অবস্থার উন্নতি ঘটাতে চাইছে, সেই জন্য কান্ট্রি ডিভ্যালুয়েটস করছে ইটস ডোমেস্টিক কারেন্সি উইথ রেসপেক্ট টু দ্য ফরেন কারেন্সি। এবং তাহলে কী হবে, তখন ধরলাম $1 সমান দাঁড়ালো ₹60। ওকে, তাহলে এই যে $1 সমান ₹60 হয়ে গেল, এক্ষেত্রে কি ঘটবে, এক্ষেত্রে ইম্প্যাক্টটা কি পড়বে, এই ডিভ্যালুয়েশনের ইম্প্যাক্ট পড়বে এক্সপোর্ট অর্থাৎ এক্স রাইজ করবে, whereas ইম্পোর্ট দ্যাট ইজ এম ফল করবে। তার মানে আমরা বলতে পারি নেট এক্সপোর্ট এনএক্স দিয়ে ডিনোট করি, নেট এক্সপোর্ট এটা বাড়বে। ওকে, তাহলে নেট এক্সপোর্ট যদি বাড়ে তাহলে পরে আমরা কি বলতে পারি, নেট এক্সপোর্ট বাড়লে অবভিয়াসলি ইকোনমি বা ওই কান্ট্রিটার ইনকাম লেভেল ওয়াই ইনক্রিজ করবে। আবার ইনকাম এর উপর ডিপেন্ড করে আমরা জানি কনজামশান সি, সেটা ইনক্রিজ করবে। আমরা জানি ইনভেস্টমেন্ট, যেটাকে আমরা আই দিয়ে ডিনোট করি, সেটাও ইনকামের উপর ডিপেন্ড করে, সেটাও ইনক্রিজ করবে কনজামশান। তাহলে ইনকাম বাড়লে ইনকাম কনজামশান এগুলো বাড়বে, তাই তো। তা এখন আমরা যদি বলি যে গভর্নমেন্ট এক্সপেন্ডিচারটাকে আমরা ইগনোর করলাম, যে ধরো নীল। আচ্ছা, তাহলে যদি আমি বলি যে ওয়াই ইকুয়ালস টু, আমরা যদি দেখাচ্ছি যে ইনকাম বাড়ছে, ইনকামকে ওয়াই বললাম, আর কনজামশান বাড়ছে, ইনভেস্টমেন্ট বাড়ছে, এই C+I। যদি দেখা যায় ইনকাম যতটা বাড়ছে কনজামশান আর ইনভেস্টমেন্ট তার থেকে কম বাড়ছে, তার মানে কি দাঁড়াবে, কান্ট্রিটার বিওপি কন্ডিশন, বিওপি সিচুয়েশান ইমপ্রুভ করবে। ক্লিয়ার? কারণ ইনকামটা যতটা বাড়ছে কনজামশন বা ইনভেস্টমেন্ট ততটা বাড়ছে না, ফলে অ্যাকচুয়ালি ইকোনমির বলা যেতে পারে নেট ইনকাম বেড়ে যাচ্ছে, বিওপি সিচুয়েশান ইমপ্রুভ করে যাবে। কিন্তু যদি দেখা যায় উল্টোটা, অর্থাৎ ওয়াই কম যতটা বাড়ছে তার থেকে CRI বেশি বাড়ছে, মানে কনজামশন ইনভেস্টমেন্ট বেশি বাড়ছে, তাহলে কি ঘটবে, তাহলে পরে আমরা বলতে পারি যে কান্ট্রিটার কিন্তু বিওপি সিচুয়েশান তোমার ওয়ার্সেন সিচুয়েশান যাবে, খারাপ হবে বা ইমপ্রুভ করবে না, ডেফিসিট আসবে। অর্থাৎ বিওপি সিচুয়েশানটাতে আমরা দেখতে পাবো ডেফিসিট। ওকে, তাহলে ডিউ টু ডিভ্যালুয়েশন যদি এই ঘটনাটা ঘটে, অর্থাৎ ইনকাম কনজামশন ইনভেস্টমেন্টের থেকে বেশি রেটে বাড়ে, তাহলে বিওপিটা ইমপ্রুভ করবে। কিন্তু যদি ইনকামের চেয়ে কনজামশন ইনভেস্টমেন্টটা বেশি রেটে বাড়ে, তাহলে বিওপিতে ডিউ টু ডিভ্যালুয়েশন ডেফিসিট বেড়ে যাবে বা ডেফিসিট হবে।
আর যদি ইকুয়াল হয়, অর্থাৎ ইনকামও যতটা বাড়লো কনজামশন ইনভেস্টমেন্টও ঠিক ততটাই বাড়লো, এটা যদি হয় তাহলে আমি বলতে পারি দেয়ার উইল বি নো এফেক্ট অন বিওপি সিচুয়েশন। ওকে, তাহলে আমরা এখান থেকে বলতে পারছি ইনকামের সাথে কনজামশন ইনভেস্টমেন্টে কে বেশি বাড়ছে তার উপরে ডিভ্যালুয়েশন করলে কান্ট্রিটার ইমপ্রুভ হবে, বিওপি সিচুয়েশন ইমপ্রুভ হবে না ডেফিসিট বাড়বে নাকি কোনো ইম্প্যাক্টই পড়বে না। এইটা আমরা আরেকটু ম্যাথমেটিক্যালি দেখাতে পারি। এই অ্যাবজর্পশন থিওরিটা ফার্স্ট ডেভেলপ করেন সিডনি আলেকজান্ডার। তিনি এটাকে ম্যাথমেটিক্যালি এইভাবে দেখাতে পারি আমরা। তিনি ফার্স্ট হচ্ছে অ্যাবজর্পশন অ্যাপ্রোচ দিয়ে এফেক্টস অফ ডিভ্যালুয়েশন ইনকামের উপর কী এফেক্ট হচ্ছে এবং অ্যাবজর্পশন ব্যাপারটা কি সেটা ব্যাখ্যা করেছেন। আমরা ম্যাথমেটিক্যালি এটাকে প্রুভ করে ব্যাপারটা দেখাই, তোমাদের বুঝতে সুবিধা হবে। ধরো আমরা জানি যে y ইকুয়ালস টু আমরা লিখতে পারি y ইকুয়ালস টু সি প্লাস আই প্লাস জি প্লাস এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট। ওকে, এটা আমরা লিখতে পারি। আচ্ছা, যদি আমরা এটাকে এক্স মাইনাস এমটাকে এপাশে করে লিখি এক্স মাইনাস এম ইকুয়ালস টু ওয়াই মাইনাস এরকম করে লেখা যায় সি প্লাস আই প্লাস জি। ওকে, আচ্ছা এইটাকে আমরা বলতে পারি ট্রেড ব্যালেন্স, অর্থাৎ বি দিয়ে ডিনোট করছি ওয়াই। এইটাকে এই আলেকজান্ডার এক্সপ্লেন করলেন এ হিসাবে, তার মানে এ ফর অ্যাবজর্পশন। অ্যাবজর্পশনটা কি, অর্থাৎ ইনকাম বাড়লে তার মধ্যে এই কনজামশন ইনভেস্টমেন্ট গভর্নমেন্ট এক্সপেন্ডিচার এগুলো বেড়ে গিয়ে ইনকাম বৃদ্ধিটাকে কমিয়ে দিচ্ছে, আমার ব্যালেন্স অফ ট্রেডের ব্যালেন্সটাকে খেয়ে ফেলছে, সেই অর্থে আমরা এটাকে অ্যাবজর্পশন বলছি। তাহলে এ মানে বোঝাচ্ছে সি প্লাস আই প্লাস জি। ওকে, তা আমরা যদি জিটাকে ইগনোর করি, অর্থাৎ আমরা ধরে নিচ্ছি যে জি এর ভ্যালুটা মোরলেস প্রায় নেই গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, তাহলে পরে আমরা বলতে পারি অ্যাবজর্পশন ইকুয়ালস টু সি প্লাস আই। ওকে, তাহলে আমরা এখানটা বলতে পারি যে বি ইকুয়ালস টু ওয়াই মাইনাস এ, ওয়ার এ ইজ দ্য অ্যাবজর্পশন। ওকে, আচ্ছা এইবার আমরা দেখো এখানে বলতে পারি এ তো অ্যাবজর্পশন পেলাম, এই অ্যাবজর্পশনের সিটা কনজামশন ডিপেন্ড করে কার উপরে, মার্জিনাল প্রপেন্সিটি টু কনজামশন। আর ইনভেস্টমেন্ট ডিপেন্ড করে কার উপর, ইনভেস্টমেন্ট ডিপেন্ড করে মার্জিনাল প্রপেন্সিটি টু ইনভেস্টমেন্ট এমপিআই। সো অ্যাবজর্পশনও ডিপেন্ড করবে, নিশ্চিতভাবে বোঝা যাচ্ছে এমপিএ বলি, মার্জিনাল প্রপেন্সিটি টু অ্যাবজর্পশন। তাহলে এইটাকে আমরা যদি ই বলি তাহলে আমরা এখান থেকে বলতে পারি মার্জিনাল প্রপেন্সিটি টু অ্যাবজর্পশন ই ইকুয়ালস টু এমপিসি, যেটাকে আমরা নর্মালি বি দিয়ে ডিনোট করি, প্লাস এমপিআই যেটাকে আমরা নর্মালি এ দিয়ে ডিনোট করি। তার মানে আমরা বলতে পারি মার্জিনাল প্রপেন্সিটি টু অ্যাবজর্পশন ই ইকুয়ালস টু এ প্লাস বি। ওকে, এখন দেখো এইখানটাতে আমরা এবার এক্সপ্লেন করব যে এই যে ই এর ভ্যালুটা গ্রেটার দ্যান 1 হলে কি ঘটবে, লেস দ্যান 1 ঘটলে কি হবে, ইকুয়ালস টু 1 ঘটলে কি হবে, এটাই অ্যাকচুয়ালি অ্যাবজর্পশন থিওরি বলে। যদি ই ফর হচ্ছে মার্জিনাল প্রপেন্সিটি টু অ্যাবজর্পশন, এর ভ্যালু যদি গ্রেটার দ্যান 1 হয় তার মানে ইনকাম যা বাড়ছে তার থেকে অ্যাবজর্পশন বেশি হচ্ছে, ফলে কান্ট্রিটার বিওপি সিচুয়েশান ঘাটতি বা ডেফিসিট বা ওয়ার্সেন সিচুয়েশান হবে, অর্থাৎ বিওপি ইমপ্রুভ করবে না, বিওপিতে ঘাটতি হবে। আর যদি ইলাস্টিসিটি মার্জিনাল প্রপেন্সিটি অফ অ্যাবজর্পশন, ইলাস্টিসিটি হবে না, আমি ওটা ভুল বললাম, মার্জিনাল প্রপেন্সিটি টু অ্যাবজর্পশন এটা যদি লেস দ্যান 1 হয় তার মানে অর্থাৎ ইনকাম মার্জিনাল যে রেটে বাড়ছে কনজামশন আর ইনভেস্টমেন্ট তার থেকে কম রেটে বাড়ছে, অর্থাৎ তখন কিন্তু বিওপি ইমপ্রুভ করবে, ইমপ্রুভস। বোঝা গেল? যদি ইলাস্টিসিটি মার্জিনাল প্রপেন্সিটি টু অ্যাবজর্পশন এর ভ্যালুটা লেস দ্যান 1 হয়, এর মানেটা বোঝাচ্ছে যে ইনকাম যতটা বাড়ছে
তোমার কনজামশন ইনভেস্টমেন্ট তার থেকে কম বাড়ছে, তার ফলে কি আমরা বলতেই পারি যে বিওপি কন্ডিশনটা ইমপ্রুভ করবে, অর্থাৎ কান্ট্রির যদি ডেফিসিট থাকে তাহলে ডেফিসিটটা কমে আসবে, যদি ব্যালেন্স সিচুয়েশনে থাকে তাহলে সারপ্লাস হবে। ওকে, আর যদি তাহলে গ্রেটার দ্যান হলেও খারাপ হবে, লেস দ্যান হলে পরে ইমপ্রুভ করছে, আর যদি ইকুয়ালস টু 1 হয়, ইকুয়ালস টু 1 হলে ইনকাম যতটা বাড়ছে তোমার কনজামশন ইনভেস্টমেন্ট ঠিক ততটাই বাড়ছে, তার ফলে কান্ট্রির লাভও হচ্ছে না, লোকসানও হচ্ছে না, অর্থাৎ দেয়ার উইল বি নো এফেক্ট অন devaluation, there will be no effect on income or there will be no effect on trade balance due to devaluation, অর্থাৎ সেক্ষেত্রে ডিভ্যালুয়েশন করার দরুন ইকোনমি বা কান্ট্রির কোনো সুবিধা হচ্ছে না, ইট উইল রিমেন ইম্প্যাক্ট। তাহলে আমরা কোনো কান্ট্রি যা বলেছি যে এক্সপোর্ট বাড়বে, ডিভ্যালুয়েশন করলে এক্সপোর্ট বাড়বে, ইম্পোর্ট কমবে এবং সেই তার দরুন ইকোনমি লাভ হবে না, লস হবে, ইট উইল এন্টায়ারলি ডিপেন্ড অন অ্যাকর্ডিং টু আলেকজান্ড্রিয়ান থিওরি দ্যাট ইজ অ্যাবজর্পশন অ্যাপ্রোচ, বলছে যে এই মার্জিনাল প্রপেন্সিটি টু অ্যাবজর্পশন অর্থাৎ এমপিএ ভ্যালু গ্রেটার দ্যান 1 না লেস দ্যান 1 না ইকুয়ালস টু 1, তারপর যদি গ্রেটার দ্যান 1 যদি লেস দ্যান 1 হয় একমাত্র সেক্ষেত্রেই লেস দ্যান 1 হয় তবে সেক্ষেত্রেই বিওপি সিচুয়েশান ইমপ্রুভ করবে। অর্থাৎ অ্যাবজর্পশন অ্যাপ্রোচ স্টেটস দ্যাট ইফ মার্জিনাল প্রপেন্সিটি টু অ্যাবজর্পশন value of marginal propensity to absorption less than 1, then BOP condition or BOP situation of the country improves. ওকে, আশা করি তোমরা এই ব্যাপারটা বুঝতে পেরেছো। প্রয়োজনে উদাহরণ দিয়েও এইটাকে এমপি এর ভ্যালু, এমপিসি, এমপিআর ভ্যালু একটা নিউমেরিক্যাল এক্সাম্পল দিয়েও বিষয়টাকে ব্যাখ্যা করা যেতে পারে, যেটা আমি পরে দেখাবো অন্য আরেকটি ভিডিওতে কোনো এক সময়। ওকে।